আচ্ছা কম্বিনেশনাল লজিক সার্কিট এটা হচ্ছে কি যে আমরা ইনপুট দিচ্ছি বা আউটপুট যে পাচ্ছি তো তার জন্য কয়েকটা গেটকে হচ্ছে কম্বাইন করতেছি অর্থাৎ ইন্টারকানেকশন অফ সার্কিট ইন্টারকানেকশন অফ গেটস ইন্টারকানেকশন অফ আইসিস মানে ইন্টিগ্রেটেড সার্কিটস সো আমি যাই ইনপুট দিচ্ছি না কেন তো তার জন্য কিছু আউটপুট পাচ্ছি বা ইনপুট যে দিচ্ছি সেই ইনপুটটা বেসড অন couple of gates, couple of circuit. So কয়েকটা জিনিস মিলে এটাই হচ্ছে কি একটা সার্কিট পাচ্ছি আর কি যদি আমি n সংখ্যক ইনপুট নেই n সংখ্যক ইনপুট নেই আপনারা জানেন যে যত ইনপুট দিব ঠিক তত 2 টু দি পাওয়ার n শুধু হচ্ছে কম্বিনেশন মানে যদি আমি দুইটা ইনপুট নেই মানে a আর b দুটো ইনপুট নেই 2 স্কয়ার মানে চারটা কম্বিনেশন হয় a b c নেই তাহলে কয়টা হয় 8টা 4 দিয়ে 16টা সো এরকম হচ্ছে কম্বিনেশন এই কম্বিনেশনের জন্য সার্কিট তৈরি হয় তো সার্কিট তৈরি হয় তার জন্য হচ্ছে কি আউটপুট আসে ওইটাই বলছে যে ফর a ইনপুট ভেরিয়েবলস দ্যাট টু ফর a পসিবল কম্বিনেশনস অফ দ্য কয়েল এই সকল স্লাইডে আছে বইটা দেখতেছ হচ্ছে বইটা ইজিয়ার আচ্ছা সো আমরা বলছি যে এগুলো সব পরে কিন্তু সব জিনিস একই জিনিস অর্থাৎ সার্কিট কিভাবে কানেকশন করে যে আপনারা এই মানে সার্কিটগুলোকে কি ইনপুট দেন দুই ইনপুট দেন চাই না এখন তার সাথে কানেকশন করে কিভাবে আউটপুট আসতেছে আপনার A4 একটা আউটপুট A2 একটা আউটপুট একই জায়গাতে দুটো আউটপুট আমি কেমনে পাচ্ছি কোন জায়গা থেকে তিনটা ইনপুট কেমনে আসছে তিনটা ইনপুট দেওয়া যায় নরমালি দেয়া আপনি একটা এলিমেন্টের মধ্যে দুটো ইনপুট দেন তারপর যদি মনে করেন যে ইনপুট করেন সাপোজ যে আরেকটা ইনপুট এনে তাহলেও চলে আপনি ডিরেক্ট 3 ইনপুট দিতে পারেন 4 ইনপুট দিতে পারেন 5 ইনপুট দিতে পারেন ঠিক আছে মানে শর্টকাট করে ভাবে আঁকতে হবে উপরে একটা শর্ট নিচেরটা হ্যাঁ সো এটা হচ্ছে গেটের আপনার অ্যাভেলেবিলিটি আপনি যদি আপনার কাছে গেট থাকে তো আপনি করতে পারেন মার্কেট থেকে যদি কিনতে পান তো আপনি ইয়া করবেন যদি মনে করেন যে আপনার 2 ইনপুট দিয়ে আমরা 2 ইনপুট করি কিন্তু 2 ইনপুট খুব অ্যাভেলেবল প্রচুর আছে তো এই জন্য 2 ইনপুট দিয়ে আমরা বের করতে চেষ্টা করি মানে এই না যে 3 ইনপুট অ্যাভেলেবল না তাই না 3 ইনপুট অ্যাভেলেবল বাট 2 ইনপুট হচ্ছে শেখার জন্য ইজি যেহেতু পিক নাম্বারগুলো খুব ইজি 1 2 ইনপুট 3 আউটপুট 4 5 6 আউটপুট ওই খেয়াল থাকার কি জন্য মেনটেন করে তারপরে এটা যে পাওয়া যায় না বাট দেখানো হয়েছে কি আমরা বইতে থিওরিটিক্যাল তো সবই দেখব সবই শেখার চেষ্টা করছি তারপর আপনি কানেকশনের জানো যা দেখবেন কাইন্ডলি করে আচ্ছা তো লজিক ডায়াগ্রাম অফ ফর অ্যানালাইসিস এক্সাম্পল আচ্ছা তো কিভাবে সার্কিট তৈরি করা হয় কিভাবে যে এটা তিনটা জিরো জিরো কিভাবে আউটপুট কোনটাতে কি আসে মানে এটা আউটপুট আসার সিস্টেম হচ্ছে কি T2 তে কি আউটপুট আসে T1 এ কি আউটপুট আসে তো তার জন্য এইখানটা থেকে এখানে কি আউটপুট আসে এইটাকে জাস্ট সার্কিটের মধ্যে দেখানো হয়েছে লাইক তিনটা ইনপুট কিছু আমি অ্যাড করতে কি হয় যে 0 1 1 মনে করেন যদি এটাকে অ্যাড করতে কি হয় 0 যদি আমি তিনটা 0 কে তিনটা জিনিসকে অফ করতে কি হয় 1 এটাই জাস্ট এই হচ্ছে দেখানো ট্রাই করছি তারপরে আবার কোনটা যে কোনটা আছে আই হোপ এটা আপনারা পাবেন আমরা ওটা দেখছেন আচ্ছা প্রথম প্রশ্নটা পরে দেখাচ্ছি ইমপ্লিসিটি কোডটা জাস্ট এটা একটু দেখেন প্রথম টপিকটা দেখেন তারপরে প্রশ্ন দেখাচ্ছি আচ্ছা আজকে আমাদের প্রথম যেটা সেটা হচ্ছে কি কম্বিনেশনাল অর্থাৎ কম্বাইন করে আপনারা বলতে পারেন স্যার আমরা তো কম্বাইন ফার্স্ট থেকেই করতেছি তাহলে আবার এখানে আলাদা করে কি আছে তাহলে কম্বাইন করে কিছু সার্কিট পাওয়া যায় আগে যেমন আমরা তৈরি করে কম্বাইন করতাম কম্বাইন করা আইসি আছে সো সেই আইসিগুলো কিভাবে কাজ করতেছে যেমন এর মধ্যে একটা হচ্ছে কি অ্যাডার যার নাম হচ্ছে হাফ অ্যাডার হচ্ছে যে এই যে আমরা যোগ করি না যোগ করার পরে হাত থাকে বা বিয়োগ করার পরে হাত থাকে যেগুলি হাতে আছে এক হাতে আছে দুই এটাকে বলা হয় ক্যারি ক্যারি মনে করেন এক আর এক যোগ করুন কত হলো 10 10 এর মধ্যে শূন্য হচ্ছে সাম আর এই এক হচ্ছে ক্যারি
এ আর বি ইনপুট, আর তার জন্য সাম আনলাম আর ক্যারি আনলাম 0 0 0 1 1 0 1 1 আপনি যখন নিলেন নেওয়ার পরে 0 0 এর জন্য এখানে 0 0 1 এর জন্য সামে 1 ক্যারি হচ্ছে 0, আবার 1 0 এর জন্য সামে 1 ক্যারি 0, এখানে হচ্ছে কি হবে সাম 0 ক্যারি 1। আচ্ছা, এখন যদি এটা আপনারা সার্কিটে নিয়ে আসুন সামের জন্য, ধরেন সামকে ধরলাম এস আর ক্যারিকে ধরলাম হচ্ছে সি, তাহলে এস এর জন্য সার্কিটটা কি আসবে? এস এর জন্য সার্কিটটা কি আসবে? সার্কিটটা আমি এখানে সার্কিট কিভাবে তৈরি করি? শুধুমাত্র 1 কে প্লাস এগুলো নিতে 1 আছে, यस, যে জায়গাতে 1 আছে সেটার জন্য এখানে কি আছে লজিকটা, এখানে লজিকটা কি আছে? এই পাশে 1 আছে, সামের জন্য 1 আছে, খেয়াল করুন যখন সামে 1 আছে তাহলে তখন কি আসছে a প্রাইম b প্লাস যদি এসওপি ধরি, আর এটা হচ্ছে কি a প্রাইম, অর্থাৎ এক্সর গেট, যেটা গেট এক্সর গেট আসে। আর যদি আমি ক্যারি করি, ক্যারিটা শুধুমাত্র এই একটা লাইন দেখি যদি আপনি এইটাই ইয়াতে নিয়ে আসেন সার্কিট বানান আপনি হচ্ছে কি এ মনে করেন এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, মানে এই পাশটুকু এ আর এই পাশটুকু এ প্রাইম, তাহলে a প্রাইম b, a প্রাইম b আর হচ্ছে a b প্রাইম। আর এটা হচ্ছে আমার কি আসলো এস, আর হচ্ছে কি ক্যারি, ক্যারি হচ্ছে কি তাহলে ক্যারি এই আমার এ আর বি সাম আর হচ্ছে ক্যারি, এইটাকে ডিগ্রি ভাষায় বলা হয় কম্বিনেশন এখন বুঝুন যেটা এস এর যেটা করছেন স্যার, এটা দিশের মতো এক্সর গেটের মতো, যদি এখানে ওইগুলো না এঁকে একটা এক্সর এঁকে দিই হবে না? মানে এক্সর গেটের ভিতরে এটাই হচ্ছে কাহিনী, অর্থাৎ আপনি একটা এক্সর গেট যে নিচ্ছেন, একটা এক্সর গেট এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম জিনিসটাকে হচ্ছে কি ধরে রাখবে এক্সর গেটের 7.86 যে গেটটা, অর্থাৎ আপনি যদি 7.86 গেটটাকে ইউজ করেন ভেঙে মানে ফান্ডামেন্টাল গেট দিয়ে, তখন হচ্ছে কি জিনিসটা এরকম হয়, তো ওইটা হচ্ছে কি হাফ অর্ডারের সাউন্ড। আচ্ছা, এই জিনিসটাকে তিনটার জন্য করতে পারবেন, মানে 3 ইনপুটের জন্য এই যে তো সহজ তো আপনি করেন ইংলিশ হবে না, আমি যদি বেসিক ধরে সহজ তিনটাতে চারটাতে করে 8টা হবে না? কিন্তু খাতে দাও করে দিই এই এটা নিয়ে এসে আনসিস বাইরে করতে বাবা কষ্ট, অনেক কষ্ট। স্যার গতবার আমি প্রত্যেক সাবজেক্টের মানে প্রত্যেকবারই আলাদা আলাদা খাতা কিনি, গতবার একটা খাতার অর্ধেকের বেশি শেষ হয়নি, আমারও এবার ভাবছি স্যার খাতা কিনবই না, বাইরে গেছি একটা কলম দিয়ে দেয় নিচে না আগে আমরা যদি কিনে পড়লাম দুটো বুঝলেন, আজকে বিশেষ করে 1000 টাকা কি স্যার এগুলা কিনে বুঝলেন স্যার আমাদের কথা একটু দাম সবাই